হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের একটি নতুন রিডিংয়ে। বন্ধুরা, আজকের রিডিংটা করব আপনাদের জীবনে কি ব্লেসিং আসতে চলেছে এবং কত তাড়াতাড়ি সেই ব্লেসিংগুলো আপনার কাছে আসতে চলেছে। কার্ড রিডিং, ট্যারট কার্ড রিডিং ইউনিভার্সাল এনার্জির সঙ্গে অ্যালাইন হয়ে করা হয় এবং আমি ইউনিভার্সাল এনার্জির সঙ্গে সঙ্গে ব্রহ্মাণ্ডীয় শক্তির সঙ্গে সঙ্গে আমার ভিউয়ার্সদের এনার্জিকেও অ্যালাইন করি, অ্যাঞ্জেলসদের এনার্জিকে অ্যালাইন করি এবং তার সঙ্গে আমি আমার রিডিংটি করি এবং রিডিংটি করার আগে আমি মেডিটেশন করি, ভিজুয়ালাইজেশন করি, আর যা যা ডাউনলোডস আসে সেগুলোকে আমি মনে করে নিজের কাছে সযত্নে রাখি এবং আমার রিডিংয়ে আমি সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। অ্যাঞ্জেলসদের কী ব্লেসিং আসছে সেটাও আমি আপনাদেরকে জানাই। বন্ধুরা, ট্যারট কার্ড রিডিং কোনো ধর্মের সঙ্গে যুক্ত নয়, এটি ইউনিভার্সাল এনার্জির সঙ্গে যুক্ত। আপনারা যেখান থেকে দেখছেন, বিশ্বের যে কোনো জায়গা থেকে দেখছেন, যে কেউ মেল ফিমেল আপনারা যে কেউ দেখতে পারেন। এখানে কার্ডরা এনার্জিকে রিড করে, না কি মেল বা ফিমেল কিংবা কোনো একটি বিশেষ ধর্ম বিশিষ্টকে নিয়ে রিডিং করে না। ট্যারট এনার্জি শুধু আর শুধু এনার্জিকে নিয়ে রিড করে। তাহলে চলুন সরাসরি রিডিংয়ে চলে যাই। ভিডিওটা বেশি লম্বা করব না এবং অহেতুক কথা বলে আপনাদের সময়টাও নষ্ট করব না। কার্ড রিডিং করতে বসি তার আগে কিন্তু আপনাদের জন্য মেডিটেশন করি, ঠিক আছে? আপনাদের এনার্জির সঙ্গে অ্যালাইন হওয়ার জন্য আমরা বলে বসি যে আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে, তাদের এনার্জির সঙ্গে আমাকে অ্যালাইন করে দিন, ঠিক? ব্রহ্মাণ্ডকে আমরা রিকোয়েস্ট করি এবং তারপরে আমরা কিছু ভিজুয়ালাইজেশন পাই, কিছু ডাউনলোডস পাই, ঠিক আছে? সেগুলো তারপরে আমরা কিন্তু রিডিংয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এইবার যেই ইয়েগুলো আমরা পাচ্ছি, যে এই কার্ডটি না অপোজিট উল্টো এসেছে, হ্যাঁ, তাই আমি ওইভাবেই রাখলাম। যেই কার্ডটি যেমনভাবে এসছে সেটাকে সেইভাবেই রাখছি। তো আজকে আমি যখন মেডিটেশনে বসেছি কার্ড রিডিংয়ের আগে, তখন কিন্তু আমার কাছে একটা ডাউনলোডে আজকে এই বার্তাটি আপনাদের দেওয়ার জন্য বলা হয়েছে, তাই এটাকেই দিচ্ছি। এবং যে ভিজুয়ালাইজেশনটা আমার ধ্যানের মধ্যে আমি করলাম সেটা ছিল, মেডিটেশনের মধ্যে দেখলাম আমি যে একটি খুব সুন্দর একটি হাতি এবং হাতিটি খুব উচ্ছ্বাসিত, খুব আনন্দিত, খুব উচ্ছ্বাসিত এবং তার পিঠে একটি মানুষ বসে আছে, যে খুব স্বাভাবিকভাবে বসে আছে। সে কিন্তু হাতিটাকে কন্ট্রোল করে নেই, সে জাস্ট বসে আছে, এনজয় করছে সেই রাইডটাকে, ঠিক আছে? এবং হাতিটি একটি নীল আলোর দিকে এগিয়ে চলে যাচ্ছে আর চারিদিকে একটা নীলাভ আভা, তার মধ্যে দিয়ে হাতিটা বেরিয়ে যাচ্ছে এবং সামনে কিন্তু একটা নীল জোরালো আলো। হাতিটা কিন্তু সেই দিকে যাচ্ছে, খুব উচ্ছ্বাসিত, খুব আনন্দিত, ঠিক আছে? এইবার এটাকে যদি আমরা ডিকোড করি, তার মানে হচ্ছে গজরাজ। গজরাজ মানে হচ্ছে কিন্তু ঐশ্বর্য, ধন, সম্পদা, সম্পন্নতা। হাতি মানে কিন্তু জিনিসটা এটাই হয়, ঠিক আছে? ঠিক আছে, রাজসিক ব্যাপার এইগুলোকে শো করে, ঠিক আছে? বুদ্ধিমত্তা, স্ট্যাবলিশমেন্ট এইগুলোকে দেখায়। এবং সেই তার পিঠে যেই মানুষটি বসে আছে সে কিন্তু খুব নর্মালভাবে বসে আছে, সে কিন্তু কোনো রকমভাবে হাতিটাকে কন্ট্রোল করছে না, বরং রাইডটাকে এনজয় করছিল। তার মানে হচ্ছে এইবারে আপনার জীবনে যা কিছু আসতে চলেছে সেটাকে আপনি খুব এনজয় করবেন, খুবই এনজয় করবেন এবং কোনো তাড়াহুড়ো থাকবে না। যেমন একটি হাতি যেমন খুব সুন্দর উচ্ছ্বাসিত হয়ে বেশ হেলে দুলে যেমন হাঁটে, ঠিক ওই রকমভাবে হাঁটছে হাতিটা, আর আপনি ওই পিঠে বসে তার রাইডটাকে এনজয় করছেন। মানে আপনার লাইফটা এখন খুব স্মুথ, খুব আনন্দে যাবে এবং আপনি কিন্তু আপনার ঐশ্বর্য, সম্পদা, আপনার সাকসেস, আপনার স্ট্যাবলিশমেন্টকে এইবার এনজয় করবেন। এবার এসে যাচ্ছে কার্ডের মধ্যে। দেখুন কার্ড কি বলছে। প্রথম কার্ডটি হচ্ছে 10 of Wands, মানে আপনার উপরে
এতগুলো বার্ডেন আপনার ওপরে ঘাড়ে চাপানো হয়েছিল, ঠিক আছে? সমস্ত কিছুর জন্য আপনাকে দায়ী করা হতো, কিছু ভালো হলে নয়, কিছু খারাপ হলে সেই দায়িত্বগুলো আপনার ওপরে চাপিয়ে দেওয়া হতো। ভালো হলে নয়, ভালো হলে তার ক্রেডিটগুলো কিন্তু তারা নিত, এবং খারাপ কিছু হলে পরে সেই দায়িত্বগুলো সম্পূর্ণভাবে আপনার ওপরে চাপিয়ে দেওয়া হতো। তোমার জন্যই হয়েছে, তুমি এর জন্য দায়ী। কেউ মরে গেছে তার জন্য তুমি দায়ী, কারোর কিছু খারাপ হয়েছে তার জন্য তুমি দায়ী, কেউ যদি অসুস্থ হয়ে পড়েছে ঘরে তার জন্য তুমি দায়ী, যদি কোনো কাজ খারাপ হয়ে গেছে বা কোনো কাজে যদি সাকসেস পায়নি তার জন্য তুমি দায়ী। মানে সব দিক থেকে তোমাকেই দায়ী করা হয়েছে, আপনাকে দায়ী করা হয়েছে, সর্বক্ষণ দায়ী করা হয়েছে, ঠিক আছে? সেটা কখনোই সঠিক ছিল না, কিন্তু আপনার যে অরাটা হচ্ছে ওটা কিন্তু ভীষণভাবে পজিটিভ হচ্ছে, এবং ওদের জীবনে যে কিছু পজিটিভ জিনিস এসছে, আপনাদের কার্মিকদের জীবনে যা কিছু পজিটিভ জিনিস এসছে সেগুলো কিন্তু আপনার জন্যেই এসছে, কিন্তু তারা সেটা স্বীকার করতে রাজি নয়। কেন? তারা আপনাকে আপনার ইম্পর্টেন্সটা কোনোদিনও বুঝতে দিতে চায় না। এবার আপনি কিন্তু এই বার্ডেনগুলোকে নিজের মাথার থেকে নামিয়ে দিচ্ছেন। এইটা হলো আপনার জীবনের সব থেকে প্রথম ব্লেসিং। প্রথম কার্ড এটাই এসছে, প্রথম ব্লেসিং আপনার এটাই হচ্ছে যে আপনি এবার নিজের মাথার থেকে সমস্ত বার্ডেন যেগুলো ওরা চাপিয়েছিল সেগুলোকে একভাবে বেঁধে একসঙ্গে নামিয়ে দিয়েছেন। অনেক হয়েছে, আর এই বার্ডেন আমি নেব না, ঠিক আছে? মানে তাদের যদি পিঠ চুলকালো তার জন্য আপনি দায়ী, তাদের যদি একটু হাঁটুতে ব্যথা হয়েছে তার জন্য আপনি দায়ী। এই রকম কন্ডিশনগুলো ছিল, কোনো বড় ব্যাপার নিয়ে না, বড় ব্যাপার তো ছিলই ছিল, মানে ছোট ছোট ব্যাপারের জন্য আপনাকে এইভাবে মানসিক নির্যাতন করা হতো, ঠিক আছে? এইভাবে মানসিক নির্যাতন করা হতো এবং সম্পূর্ণভাবে আপনাকে বোঝানো হতো মানসিকভাবে, একদম কী বলবো, ওই ঠেসে ঠেসে বোঝায় না মানুষ, যেমন একটা বস্তার মধ্যে আমরা ধরুন যেমন কিছু ঢোকাচ্ছি, তাই খুব চেপে চেপে তাকে যতটা স্পেস তৈরি হচ্ছে আবার তার মধ্যে ঠেসে দিচ্ছে, ওই রকম করে আপনার মাথার মধ্যে এই বার্ডেনগুলোকে ঠাসা হতো। আর এক সময় এমন ছিল আপনি আর বুঝে পাচ্ছিলেন না যে আমি করি তো কী করি, আমি কি খারাপ করছি, আমি কি ঠিক করছি, আপনি বুঝতেই পারেন আমার ভুল কোথায় হলো, আমাকে কেউ বলে দাও। এই পর্যায়ে আপনি পৌঁছেছিলেন, কোথায় আমার ভুলটা, আমি কি, কোনটা ঠিক কোনটা ভুল, আমার সব গুলিয়ে যাচ্ছে, আপনি এই অবস্থায় চলে গেছিলেন। আজ আপনি ওই সমস্ত বার্ডেনকে আপনি নামাবার জন্য সক্ষম হয়ে গেছেন, এই পাওয়ার আপনাকে ঈশ্বর দিয়েছেন। নাইলে এই ষড়যন্ত্র থেকে, যেখানে আপনার একটি গল্প ছিল মনে আছে তো, একটু বলে দিই যাতে আপনাদের কাছে জিনিসটা আরও পরিষ্কার হয়ে যায়। একটি 4টি চতুর মানুষ যাচ্ছিল, ঠিক আছে তো, এবং তারা একটি ছাগলছানা দেখতে পেল এবং তাদের খুব লোভ হলো যে কচি পাঁঠাটাকে যদি আমরা নিয়ে গিয়ে রান্না করে খেতে পারি তাহলে বেশ মজা হবে। কিন্তু তার আগেই সেই ছাগলছানাটাকে একটি ছেলে, ঠিক আছে, খুব একটা সহজ সরল ছেলে, সে সেই ছানাটাকে পেয়ে যায়, পেয়ে নিয়ে সেই ছানাটাকে সে নিজের কাঁধের মধ্যে তুলে নিয়ে হাঁটা দেয়। এইবারে এই 4টে চতুর লোক ভাবছে যে এই মানুষটার থেকে কীভাবে মানে ছাগলছানাটাকে পাওয়া যায় এবং রান্না করে খাওয়া যাবে, আনন্দ করা যাবে, ঠিক আছে তো, জিভে জল, কিন্তু পায় কী করে। এবার তার জন্য তারা একটা ষড়যন্ত্র করে, কী করে বলুন তো, একটু দূরে দূরে দূরত্ব রেখে রেখে এই 4জন দাঁড়িয়ে পড়ে এবং ওই ছেলেটি যখন কাঁধে ছাগল নিয়ে ওই রাস্তাটা দিয়ে যায় তখন প্রথমজন বলে, আরে এটা কুকুরের বাচ্চা তুমি কাঁধে নিয়ে যাচ্ছ। তখন মানুষটি বলে, না না, এটা কুকুর না, এটা তো ছাগল। বলে, ছাগল? তুমি এটাকে ছাগল দেখছো? এটা তো কুকুর ছানা রে ভাই, তুমি এটাকে ছাগল দেখছো? ইস, তোমার চোখটা গেছে, তোমার মাথাটা গেছে। ছেলেটি প্রথমে ভালো, দূর বাবা কী বলছে। একটু এগিয়ে যাবার পরে পরের জন দাঁড়িয়ে রয়েছে, দ্বিতীয় জন, সে বলছে, আরে ভাই এই কুকুর ছানা কাঁধে তুলেছ, ই কি? কুকুর ছানা আবার কেউ কাঁধে নেয়? ছাগল ছানা হলে না পুষতাম, কুকুর ছানা কাঁধে নিয়ে হাঁটছ। তখন লোকটি বলছে,
ছেলেটি বলছে, না না ভাই, এটা তো ছাগল ছানা, এটা কুকুর ছানা নয়, ছাগল ছানা, বাড়ি নিয়ে যাচ্ছি পুষবো বলে। বলে, ধুর ভাই, তুমি একেবারেই গেছো দেখছি। আরে এটা বাবা, যাও কাউকেও জিজ্ঞেস করো, এটা তো কুকুরের ছানা, কুকুরের বাচ্চা, কাঁধে তুলে নিয়ে যাচ্ছ ছাগল বলে, হায় ভগবান, ইস, তোমার সত্যি বোধ বুদ্ধি সব লোপ গেছে। তৃতীয় ব্যক্তিটি এবার রাস্তায় দেখা হয়, সেও তখন বলে, আরে এ কি, কোথায় পেলে এত সুন্দর কুকুরের বাচ্চাটা, বেশ ভালো দেখতে তো, যাও ঘরে নিয়ে গিয়ে বরং পুষো। কিন্তু এই কুকুরের বাচ্চা পুষে করবে কি, একে তো শুধু শুধু আবার কতগুলো খাবার খাওয়াতে হবে, পুষতে হবে। এইবারে কিন্তু মানুষটি একটু দ্বিধায় পড়ে যায়, ঠিক আছে? এবং সে তো সোজা সরল মানুষ। চতুর্থ মানুষটিও যখন এইভাবে তাকে বলে, তখন কিন্তু সে কিছুক্ষণ চিন্তা করে সত্যি কি তাহলে তার ভুল হলো, সে কি ছাগল ছানাটাকে, কুকুরের ছানাটাকে ছাগল ছানা বলে তুলে নিয়েছে, বলে সে ঘাড়ের থেকে নামিয়ে ভালো করে তাকিয়ে রইল সেই ছাগল ছানাটার দিকে, ঠিক আছে? সে কিন্তু ভাবছে, আমি তো ছাগল ছানাই মনে হচ্ছে কি, কিন্তু সবাই যে বলছে কুকুরের ছানা, ঠিক আছে? এরপরে শেষে সেই লোকটি সেই ছাগল ছানাটাকে রাস্তায় নামিয়ে দিয়ে হাঁটা দিয়ে চলে গেল, এবং ওই 4টি লোক সেই ছাগল ছানাটাকে তুলে নিয়ে গিয়ে পাঁঠার মাংস রান্না করে দিব্যি খেলো। এই রকমভাবে তারা মানসিকভাবে আপনাকে মিসগাইড করেছে। এটা তো ছোট্ট একটি এমনি সাধারণ গল্প বললাম, আপনার সঙ্গে তো যা যা হয়েছে না, মানে সেটা ভাবলে পরে গা শিহরে যাচ্ছে। কেননা আমি প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই কার্ডের মধ্যে দিয়েই দেখতে পাচ্ছি যে আপনার সঙ্গে পুরো বাড়ির প্রত্যেকটি মেম্বার আপনার সঙ্গে ইনভলভ ছিল, আপনাকে এইভাবে ডিমোরালাইজ করতে, আপনাকে মেন্টালি হ্যারাস করার জন্যে, ঠিক আছে? এবং আপনি এত সোজা সরল ছিলেন যে এগুলো কি আপনি কখনো মনে করেননি যে ওরা আপনাকে বার্ডেন দিচ্ছে, আপনাকে মিসগাইড করছে। তো প্রথম ব্লেসিং এটাই যে আপনি এই বার্ডেনটা নামিয়ে দিলেন। নামিয়ে দিয়ে এবার কিন্তু আপনি সোজা হয়ে দাঁড়ালেন, ঠিক আছে? সোজা হয়ে দাঁড়ালেন এবং আপনি চিন্তা করা শুরু করলেন যে এদের এই নোংরা খেলা আর আপনি নিজের ওপরে সাকসেসফুল হতে দেবেন না। এবং এই সময় ঈশ্বর আপনাকে গাইড করলেন, এবং আপনার জীবনে কিছু এমন ঘটনা আপনার জীবনের মধ্যে দিয়ে গেল, যেটা আপনাকে এমনভাবে শেখালো, এতখানি লেসন দিল, কিছু গাইডেন্স আপনি এমন পেলেন যেটা খুব হঠাৎ করে আপনার জীবনে এলো, যেটা আপনার চোখ খুলে দিল, আপনার চোখ খুলে দিল এবং আপনাকে বুঝিয়ে দিল যে এটা থেকে বেরোনোটা খুব দরকার। এবং আপনি তাদের বুঝতে দিলেন না, তারা আপনাকে ঢিলের পর ঢিল ছুঁড়ে গেল, আপনি কিন্তু ঢিল খেলেন, আহত হলেন, রক্তাক্ত হলেন, কিন্তু মুখ ফুটে আপনি কিন্তু কিছু বললেন না। আপনি ঈশ্বরের প্ল্যানিংকে বিশ্বাস করে এগিয়ে চলে গেলেন, এবং তাদের দেয়া প্রত্যেকটি ঢিলকে আপনি কুড়িয়ে 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 নিজের কাছে জমা করলেন। ওগুলোকে ওদেরকে রিটার্ন ব্যাক করেননি, আপনি জমা করেছেন। জমা করে ওইগুলোকে আপনি সিঁড়ি হিসেবে তৈরি করেছেন নিজের এগিয়ে যাওয়ার জন্যে। এইবার ঈশ্বর আপনাকে দিচ্ছেন সেকেন্ড ব্লেসিং। কি ব্লেসিং দিচ্ছে? আপনার জন্যে ঈশ্বর কাপ রেডি ফুলফিল করছে। ঈশ্বর আপনার জন্য জীবনে ফুলফিল করছেন, কাপ ফুলফিল করছেন, যেখানে আপনার জন্য আসছে নতুন সূর্যের আলো। অ্যাঞ্জেলসরা আপনাকে ঘিরে রয়েছে, অ্যাঞ্জেলসরা আপনাকে আশীর্বাদ করছে, প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখছে। এটা আপনার অনেক বড় ব্লেসিং, ঠিক আছে? আপনার জীবনে নতুনভাবে ফুল ফোটা শুরু হলো, ঠিক আছে? যেখানে পুরো মরুভূমি তৈরি হয়ে গেছিলো, জীবনটা মরীচিকা মতন ছুটছিলেন আপনি, এই বোধহয় জল একটু পাবো, এই বোধহয় একটুখানি আমার গলাটা আমি ভেজাতে পারবো, এই বোধহয় আরেকটু এগিয়ে যাই, এইবারে বোধহয় আমি একটু জল পাবো, একটু শান্তি পাবো, একটু পিস পাবো। আর যখন ওখানে পৌঁছচ্ছিলেন, ওখানে কিছু নেই, সেই তপ্ত মরুভূমি।
কিন্তু ঈশ্বর আপনার জন্য নিয়ে এসেছেন ঠান্ডা জল, শীতল জল, যেটা আপনার জীবনকে এবার শীতল করে দেবে। এত যে উষ্ণতা, এত যে অগ্নি পরীক্ষা, এইগুলোকে এইবারে ঈশ্বর নিজের আর্দ্রতা দিয়ে আপনার জীবনকে সুখময় করে তুলবেন। এবং এই কাপগুলোকে ঈশ্বর ফুলফিল করছেন। আপনার জীবনে খুব তাড়াতাড়ি এই যে লেসনটা আপনি করেছেন, এই যে বার্ডেন এতখানি তুলেছেন এবং ঈশ্বরের প্রসেসকে আপনারা মেনে নিয়েছেন, ঈশ্বরের প্ল্যানিং অনুযায়ী আপনারা কাজ করেছেন, তারই কিন্তু এই ব্লেসিং ঈশ্বর আপনাকে দিচ্ছেন। আপনারা ওনার দেখানো পথে চলেছেন, আপনারা কখনোই সত্য, ধর্ম এগুলোকে ছাড়েননি, বা তার যে ঠাকুরের বা মহাবিশ্বের বা আপনারা যেই এনার্জিকে মানেন, যেই ঠাকুরকে মানেন, যাকে বিশ্বাস করেন আপনারা কিন্তু তাকে এক হাতে ধরে রেখেছিলেন। ঠিক আছে, তাকে আপনারা এক হাতে ধরে রেখেছিলেন। হ্যাঁ, এই জিনিসটা না ইউনিভার্সের কাছে আপনাকে এত প্রিয় করে দিয়েছে যেটা আর বলার নয়। ঈশ্বর নিজে আপনার কাপ ফুলফিল করছেন। তাহলে বন্ধুরা, আপনার জীবনে আসছে কিন্তু অর্থ। আপনি দেখছেন আপনার একটি একটি করে যে স্বপ্ন আপনি তৈরি করছিলেন ছেনি হাতুড়ি দিয়ে, হ্যাঁ, একটি রচনা তৈরি করছিলেন আপনি, এই রচনাগুলো কিন্তু আপনার এইবারে এগুলো কিন্তু ভিজুয়ালাইজেশনের মধ্যে দিয়ে, যেটা আপনি চিন্তা করছিলেন, ঠিক আছে, যেটা আপনি চাইছিলেন ঈশ্বরের কাছে, এগুলো কিন্তু এবার একটি একটি করে পুরো হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের জীবনে আপনারা এইবার খুব ভালো একজন সঙ্গী আপনার জীবনে আসছে, যে আপনার হাত ধরে থাকবে, আপনার সঙ্গে আর বিট্রেল করবে না, এমন সঙ্গীকে পাঠানো হচ্ছে। এমন কমিউনিটি মেম্বারদের আপনার কাছে পাঠানো হচ্ছে। এখন আপনারা যাদের সঙ্গে রয়েছেন, এই লেভেলটা কিন্তু আপনারা এবার পার করে যাবেন। ঠিক আছে, এরপরে নেক্সট যে লেভেলে সবাই আসছে, তারা কিন্তু আপনাকে ভীষণভাবে আগলে রাখবে এবং ভীষণভাবে আপনাকে প্রোটেক্ট করবে এবং আপনাকে তারা খুব সাপোর্ট করবে। এই জিনিসগুলো আগে ছিল আপনার জীবনে। হ্যাঁ, দেখুন কার্ডটি উল্টো এসছে, আমি তখনই বললাম উল্টো এসছে, তাহলে উল্টোই নেব। এই পরিস্থিতিটা কিন্তু আগে ছিল আপনার জীবনে। এইবারে এই পরিস্থিতিটা কিন্তু শেষ হয়ে গেছে, অলরেডি শেষ হয়ে গেছে। এই ব্লেসিংটি আপনার জীবনে আসছে এবার আপনার জীবনে আসছে নতুন কিছু সোলমেটস, যারা আপনাকে ভীষণভাবে সাপোর্ট করবে, আপনাকে এগিয়ে যেতে, আপনাকে প্রোটেকশন দিতে, আপনার সঙ্গে চলার জন্য, আপনার পথগামী হওয়ার জন্য। ঠিক আছে, এবং শুধু তাই নয়, তারা আপনার এক্সপিরিয়েন্স থেকে অনেকখানি এক্সপিরিয়েন্স তারাও পাবে। তারা আপনার থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স নেবে, লাইফ বেসড এক্সপিরিয়েন্সেস তারা আপনার কাছ থেকে পাবে, অনেক গাইডেন্স পাবে আপনাদের কাছ থেকে। এখন যে আপনারা একদম একটু চুপচাপ হয়ে থাকছেন, আপনারা কিন্তু আগামী সময় থাকবেন না। আপনাদের যেই কষ্টটা আপনারা কাটিয়ে এসেছেন, বাস এইবারে লাস্ট পর্যায়ে আপনারা পৌঁছে গেছেন, এইখান থেকে ঈশ্বর এবার আপনাদেরকে নিজের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য, মানে আপনার এক্সপিরিয়েন্স যেটা আপনি করেছেন, সেই জিনিসটাকে এইবারে ঈশ্বর চাইবেন যে আপনি সেটাকে কোনো এমন একটি মানুষের জন্য ইউজফুল করে দিন, যে এই রকম পরিস্থিতিতে পড়ে আছে। ঠিক আছে, তাদেরকে বার করা, তাদেরকে সাহায্য করা, তাদেরকে রাস্তা দেখানো, এইবারে কিন্তু এটা আপনার একটি অনেক বড় দায়িত্ব হয়ে যাবে। আপনি যদি ব্লেসড চাইল্ড না হতেন, আপনি যদি চুজেন ওয়ান না হতেন, আপনি কিন্তু সারাটি জীবন এই পরিস্থিতিতে কাটিয়ে দিতেন। এই জিনিসগুলো আপনার জীবনে আসতোই না। ঠিক আছে, দাঁড়ান, এটাকে উল্টো রাখি, যেমন এসেছিল তেমনি রাখি। হ্যাঁ,
তাহলে এবার আপনার জীবনে আসছে অনেকগুলো ব্লেসিং, আপনি বুঝতে পারছেন, এবং এই ব্লেসিংগুলো আগামী কিছু দিনের মধ্যেই আপনার কাছে চলে আসবে। আপনি হয়তো যেই চাকরিতে আপনি এখন রয়েছেন, আপনি খুব তাড়াতাড়ি সেই চাকরি থেকে নতুন চাকরি জয়েন করবেন, অ্যান্ড দ্যাট উইল বি বেটার ফ্রম দিস জব। সেকেন্ড থিং, আপনি প্রমোশন পাবেন আপনার অফিসে। যদি আপনি অফিস চেঞ্জ না করেন, জবটা চেঞ্জ না করেন, তাতে প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং আপনাকে বলে রাখি, আপনার বস আপনাকে কিন্তু ওয়াচ করছে, মনে রাখবেন। আপনার কাজকে সে কিন্তু মনিটাইজ করছে, মনিটর করছে। তো সেই জন্য আপনি কিন্তু কেয়ারফুল থাকবেন। এবার মনিটাইজ ওয়ার্ডটা আমার মুখের থেকে বেরোলো, তাহলে তার পেছনে নিশ্চয়ই একটা এমন কিছু ব্যাপার হবে যে মনিটর তো করছে, কিন্তু মনিটর করার সঙ্গে সঙ্গে সে কিন্তু সেটাকে হয়তো একটি রূপ দিতে চেষ্টা করবে, একটি তার অ্যাচিভমেন্ট আপনার যেন হয় সেটার চেষ্টা করবে, ঠিক আছে? এই জিনিসটি চলছে। দ্বিতীয় জিনিস চলছে, আপনার জীবনে নতুন সোলমেট আসছে। সেটা যদি আপনি মেল দেখছেন, তাহলে আপনার জন্য ফিমেল খুব ভালো এক বান্ধবী আসছে, যে আপনার হয়তো বা জীবনসঙ্গিনী হয়ে যাবে আগামী সময়, কিংবা সে আপনার খুব ভালো বান্ধবী হয়ে থাকবে। আর যদি আপনি ফিমেল দেখছেন, তাহলে আপনার জীবনে খুব ভালো একজন সোলমেট আসছে, যে হয়তো বা আপনার জীবনে খুব ভালো এক সঙ্গী হবে, কিংবা আপনার খুব 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 ভালো বন্ধু হিসেবে সারা জীবন আপনার সঙ্গে থাকবে, আপনার পাশে থাকবে, ঠিক আছে? অর্থ প্রচুর পরিমাণে আসছে, সাকসেস প্রচুর পরিমাণে আসছে আপনার দিকে এগিয়ে, সমৃদ্ধি প্রচুর পরিমাণে আসছে। এবং আমি যেটা বললাম ভিডিওর প্রথমেই, যে আমার মেডিটেশনে বসে আমি দেখলাম যে আমার ভিউয়ার্স বসে আছে কিসে, একটি হাতির ওপরে, এবং হাতিটি খুব উচ্ছ্বাসিত, খুব আনন্দিত, এবং আমার যে ভিউয়ার সে খুব কাম অ্যান্ড রিল্যাক্স হয়ে বসে আছে সেই হাতিটার ওপরে, ঠিক আছে? দ্যাট মিন্স ইউ আর গেটিং আ বিগ রিয়েলাইজেশন অফ পিস, হ্যাঁ, ইন ইউর লাইফ, ঠিক আছে? আর খুব সুন্দর একটি স্টেবল লাইফ ইউ আর গোয়িং টু লিড, মনে রাখবেন এই জিনিসটা। তাহলে বন্ধুরা, এই ব্লেসিংগুলো আসছে আপনার জীবনে, এবং কিছু বন্ধুদের জন্য, ভিউয়ার্স যারা দেখছেন আমাকে, তাদের কিছুর মধ্যে আসছে, যাদের যে আপনাকে এই কঠিন লেসনটি শিখিয়েছে, এই এত কঠিন বার্ডেনের মধ্যে, এত কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে, এত কষ্টের মধ্যে দিয়ে নিয়ে গেছে, কিছু ভিউয়ার্সের লাইফ পার্টনার এটাকে রিয়েলাইজ করবে যে আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে, ঠিক আছে? এবং সে কিন্তু ফিরে আসতে চেষ্টা করবে। এবার বন্ধুরা, এইখানে আপনাদের আমি একটা কথা বলি, গত একটি ভিডিওতেও আমি বলেছিলাম, আসছে ঠিকই, নিজের ইনটিউশন ইউজ করবেন, করে যাচাই করে দেখে নেবেন ছদ্মবেশী হয়ে আবারও আসেনি তো, খুব সাবধান, তা না হলে অ্যাকসেপ্ট করবেন না, ঠিক আছে? নইলে কিন্তু আবার পুরনো সার্কেলে পড়ে যাবেন, এবং এই এত বড় সার্কেল যেটা আপনারা কাটিয়ে এসছেন, এটাকে আপনাকে আবার নতুন করে কাটাতে হবে। এইগুলো এক একটা ডাইমেনশন, এক একটা সার্কেল চলছে, এগুলো একটা একটা করে যদি পার করে না এগিয়ে যান, আপনি কিন্তু এর মধ্যেই থেকে যাবেন। তাই জন্য খুব কেয়ারফুলি আপনারা কাজ করুন, খুব কেয়ারফুলি আপনারা এগিয়ে চলুন, যাতে কি না এইরকম পরিস্থিতিতে আপনাদেরকে আর না পড়তে হয়, ঠিক আছে? এন্ড অফ দ্য ডেক, বটম অফ দ্য ডেক কী আছে আমাদের, দেখছি আমরা, এই দেখুন, এস অফ পেন্টাকল আসছে, দেখতে পাচ্ছেন? ঈশ্বরের ব্লেসিং আসছে, আকাশের থেকে হাতটি বেরিয়েছে, ঈশ্বরের ব্লেসিং আসছে, নতুন গেটওয়ে আসছে, নানান রকমের অপরচুনিটি আসছে আপনার জীবনে। আপনার জীবনে আসছে অর্থের সমৃদ্ধি, ফুলে নানান সুগন্ধি, দ্যাট মিন্স পিস, গ্রিনারি, দ্যাট মিন্স আপনার লাইফে নানান রকমের সুখ, শান্তি, সমস্ত কিছু আসছে, ঠিক আছে? এই হলো আমার আজকের রিডিং। এইবারে দেখে নেব ইউনিভার্সের
আমার অ্যাঞ্জেলসদের গাইডেন্স কি আসছে, ঠিক আছে? অ্যাঞ্জেল গাইডেন্সটা একবার দেখে নিই, চলো। সরি, হ্যাঁ, প্রথম কার্ডটি এসছে, ডোন্ট ডিলে ইয়োর ওয়ার্ক। যেই কাজটি করছেন ওই কাজটিকে পেছনে টেলে দেবেন না, যে আজকে নয় কাল করব, কাল নয় পরশু করব, এইগুলো করবেন না। কেননা আপনার ব্লেসিং খুব কাছাকাছি এসে গেছে, যেটা পাওয়ার সময় আপনার হয়ে গেছে, ঠিক আছে? তাই জন্য আপনার যেই কাজটি, যেই টাস্কটি আপনার হাতে আছে, সেটাকে তাড়াতাড়ি এবং সময় মতন পুরো করুন। ডোন্ট ডিলে ইয়োর ওয়ার্ক। সেকেন্ড ব্লেসিং, 3টে ব্লেসিং দেখবো, হ্যাঁ। সেকেন্ড ব্লেসিংটি এসছে, ফিড অ্যানিমালস অ্যান্ড বার্ডস। ঠিক আছে, অ্যানিমালদের, বার্ডদের খাবার খাওয়ান, এতে আপনার ব্লেসিং তাড়াতাড়ি আসতে পারবে। বার্ডসরা স্কাইয়ের সঙ্গে কানেক্টেড থাকে এবং অ্যানিমালসরা ভীষণভাবে কিন্তু ওরা ইউনিভার্সাল এনার্জির সঙ্গে কিন্তু কানেক্টেড, আমাদের চাইতেও বেশি। কেননা তাদের জীবনের মধ্যে কিন্তু কমপ্লিকেশন নেই, তাদের মাইন্ডের মধ্যে কমপ্লিকেশন নেই। মানুষের মাইন্ড বরং কমপ্লিকেটেড, ঠিক আছে? বাট তো ওরা যে হচ্ছে অ্যানিমাল অ্যান্ড বার্ডসরা, ওরা কিন্তু ভীষণভাবে অ্যালাইন্ড উইথ দ্য ইউনিভার্স, মনে রাখবেন। তাহলে তাদেরকে নিশ্চয়ই কুকুর হোক, গরু হোক, বেড়াল হোক, পাখি হোক, এদেরকে খাবার জল দিন। এটা কিন্তু আপনাদের জীবনে বিশালভাবে আর খুব তাড়াতাড়ি আর ভীষণভাবে আপনার ব্লেসিংকে টেনে আনতে সাহায্য করবে। ইউনিভার্সাল উইল গাইড, ইউনিভার্স আপনার সঙ্গে আছে, ইউনিভার্স আপনাকে গাইড করতে থাকবে, আপনার জীবনে একটার পর একটা ব্লেসিং এনে দিতে থাকবে এবং ওই ব্লেসিংগুলোকে কীভাবে ইউটিলাইজ করতে হবে সেটাও আপনাকে বলে দেবে। ঠিক আছে বন্ধুরা, 3টে কার্ড নিয়ে নিলাম। এইবারে আজকের রিডিংটি এইখানেই শেষ করছি এবং শেষ করার আগে এই রিকোয়েস্ট করব যে যদি রিডিংটি, এটা কিন্তু টাইমলেস রিডিং, আপনারা যখন যেখান থেকে দেখবেন আপনাদের সঙ্গে রেজোনেট করে যাবে। আমি প্রবাসী বাঙালি, আমি কিন্তু ইংলিশেও রিডিংটি করতে পারতাম, আমি কিন্তু হিন্দিতেও রিডিংটি করতে পারতাম। বাংলায় রিডিংটি করার আমার বিশেষ কারণ হচ্ছে যে দেশ বিদেশ যেখানে আমার বাঙালি বন্ধুরা রয়েছেন, তারা যে কোনো কমিউনিটি থেকে হোক, তাদের কাছে এই রকম টাইপের গাইডেন্স তাদের কাছে নেই, তাদের কাছে পৌঁছয় না। এত অ্যাকুরেসি নিয়ে এত সুন্দর করে এই গাইডেন্সগুলো আমি চেষ্টা করছি আপনাদের কাছে পাঠাবার, এটার কিন্তু একমাত্র কারণ এটাই। বাংলাতে আমার রিডিং করার কারণ এটাই। আমি চাই আমার প্রত্যেকটি বাঙালি বন্ধু যারা দেশে বিদেশে বিশ্বের যে কোনো কোণা থেকে দেখছেন, তারা কিন্তু যেন এই গাইডেন্সটি পায়। এইবারে বন্ধু আপনাদের বলি কি, আপনাদের যদি এই রিডিংগুলো রেজোনেট হচ্ছে, দয়া করে একটি লাইক দেবেন প্লিজ। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন, অনেক গ্র্যাটিটিউড দেব আপনাদেরকে। সাবস্ক্রাইব করুন, অ্যালাইন হন আমার এনার্জির সঙ্গে, এবং যারা নিডি, যারা সত্যি দরকারে পড়ে আছেন, এই পরিস্থিতি থেকে বেরোবার জন্য ছটপট করছেন, তাদেরকে দয়া করে শেয়ার করুন। আপনার এই একটি কাজ না জানি কতগুলো জীবনকে বাঁচিয়ে নিতে পারে। ঠিক আছে, তাহলে আজকে রিডিং এই পর্যন্তই বন্ধু। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।